শুভেচ্ছা সবাইকে। নট আউট নোমানের এই বিশেষ ঈদ আয়োজন ইয়র্কারে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান মোহাম্মদ। আপনারা জানেন যে এই আয়োজনে আমরা আমাদের সঙ্গে উপস্থিত করি একজন ক্রিকেট তারকাকে এবং তার দিকে ছুড়ে দেই 50টি ইয়র্কার। সেই ইয়র্কারগুলো তিনি কিভাবে সামলান সেটাই হচ্ছে গিয়ে দেখার বিষয়, সেটাই হচ্ছে গিয়ে মজার খেলা। তো আজকে আমাদের সঙ্গে সেই ইয়র্কারের প্রশ্নোত্তর পর্বের মজার খেলা খেলার জন্য উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটসম্যান সাব্বির রহমান। সাব্বির, আপনাকে স্বাগত জানাচ্ছি নট আউট নোমানে। কেমন আছেন আপনি? ইয়র্কার গুলো সামলাতে কি সালাম প্রস্তুত আলাইকুম। কিনা? জি জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাঠের ক্রিকেটে তো আপনারা ইয়র্কার সামলে খুবই অভ্যস্ত। তো প্রশ্নের ইয়র্কার, তাও একটা দুইটা না, টানা 50টা। প্রস্তুত? হ্যাঁ, এখন তো সুপার টি-20 ম্যাচ, তো লাস্ট 10 ওভারে খেলতেছি। এক্স্যাক্টলি, শেষ 10 ওভারে সাব্বির রহমান কেমন খেলে সেটা হচ্ছে গিয়ে দেখার বিষয়। দর্শক, শুরু করছি আমরা সাব্বির রহমানের সঙ্গে আমাদের আজকের ইয়র্কার। কিছু ছেলেকে সব সময় ভরসা করা যায়। There are always some cool guys. Cool deodorant body spray এবার এলো 6টি এক্সাইটিং ভ্যারিয়েন্টে। ইয়র্কার রাউন্ডে সাব্বিরের কাছে আমার প্রথম প্রশ্ন, ক্রিকেট ক্যারিয়ারটা যেমন হবার কথা ছিল তেমনটা হয়নি সাব্বিরের নিজের দোষে, সত্য নাকি মিথ্যা? উহ, কিছু ক্ষেত্রে সত্য, কিছু ক্ষেত্রে মিথ্যা। পেছনে ফিরে যাওয়ার সুযোগ থাকলে ক্যারিয়ারে কোন ভুলটি আর করতে চাইতেন না? অনেক ইম্যাচুর ছিলাম, সেই ক্ষেত্রে এখন ম্যাচুইড। তো যে ভুলগুলো করেছি, সেই ভুলগুলো না করলেই এত বেটার হইতো। মানে একটা ভুলের কথা বলা যাবে যেটা আর করতেই চাইতেন না? না। বলা যাবে না। ওকে সাব্বির, আমার নেক্সট কোয়েশ্চেন, আপনি দুর্দান্ত ফিল্ডার, ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় ক্যাচ বা রান আউটের একটা কথা যদি আমাদেরকে বলতেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। মেবি এটা ওয়ার্ল্ড কাপের ম্যাক্সওয়েলের একটা ক্যাচ ধরছিলাম, হয়তো বা এটাই, কারণ এরকম কোনো ক্যাচ এখন স্মরণ পড়ছে না। আর কোন ক্যাচ মিসটা এখনো খুব পোড়ায় যে এটা আসলে কিভাবে আমি মিস করলাম? হয়তো বা 2019 এর যে অস্ট্রেলিয়া যে ওয়ার্নারের ক্যাচটা। 10 রানের সময় আপনি যে ক্যাচটা ফেলেছিলেন, তারপর ওয়ার্নার 166 করেছিল। ওকে, ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে সেই সেঞ্চুরি নাকি প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খুবই কঠিন উইকেটে অপরাজিত 64, এই দুটি ইনিংসের মধ্যে বেটার ইনিংস কোনটা বলে আপনার মনে হয়? অবশ্যই টেস্ট ম্যাচের ইংল্যান্ডের সাথে যে উইনিং, মানে জিততে পারিনি বাট নট আউট ছিলাম, ওই উইকেটটা, ওই রানটা ইম্পর্টেন্ট। ওই ম্যাচটা বাংলাদেশ হেরে যায় মাত্র 22 রানে, আপনার সেটা ডেবিউ টেস্ট ছিল। পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমি বলি, তাহলে অপরাজিত থেকে অন্য প্রান্ত থেকে দেখছেন যে সবাই আউট হয়ে গেছে এবং আমরা ম্যাচটা হেরে গেলাম, এইটা বেশি হতাশার ছিল নাকি 2016 সালের টি-20 বিশ্বকাপে ভারতের কাছে 1 রানে হারটা বেশি হতাশার ছিল? দুটাই সেম হতাশার, কারণ দুটাই সেম একই 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 ফিলিংস বলতে পারেন, দুটো একই ফিলিংস বলতে পারেন, সেম ফিলিংস। ওকে সাবির, আপনার ক্যারিয়ারে তো অনেক বিতর্ক, কোন বিতর্কে আপনি সবচেয়ে বেশি আপসেট হয়েছিলেন? সবগুলোতেই। আন্তর্জাতিক ক্যারিয়ারে 2760 রান আপনার 3 ফরম্যাট মিলিয়ে, মুশফিকুর রহিমের মতো যদি ডিসিপ্লিনড হতেন তাহলে রানটা আরো কত বেশি হতে পারতো বলে আপনার মনে হয়? আই হ্যাভ নো আইডিয়া। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে আপনাকে সবচেয়ে বেশি বড় ভাইয়ের মতো শাসন করেছেন কে? ইচ অ্যান্ড এভরি ওয়ান, বাট মাস্টার ভাই একটু বেশি। এবছর তো টি-20 বিশ্বকাপ খেলা, সেখানে খেলার স্বপ্ন দেখেন? ইয়েস। 2023 ওয়ানডে বিশ্বকাপ খেলার সম্ভাবনা দেখেন? তাও ইয়েস। কোন পজিশনে জাতীয় দলে ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখেন? যেটা আমার পজিশন, যে পজিশনে আমি ঢুকছিলাম প্রথম, বাংলাদেশ নাম্বার 7। ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনার প্রিয় কোচ কে? ন্যাশনাল টিমের যেসব বেশিরভাগ সময় তো হাতুড়ি সিং কে পেয়েছেন, প্রিয় কোচ কে? বাংলাদেশের বাইরে হাতুড়ে সিং, আর বাংলাদেশের সুজন ভাই। আপনার ক্যারিয়ারে আপনার নিজের সবচেয়ে প্রিয় ইনিংস কোনটি? অনেক কটা ইনিংস আছে, বাট আমার কাছে মনে হয় যে ইংল্যান্ডের সাথে যে ম্যাচটা খেলছি, 66 করেছি, এটা আমার সাথে স্মরণীয় ম্যাচ। ক্রিকেটে আপনার সবচেয়ে প্রিয় বন্ধু কে? বন্ধু তো অনেক কয়টা আছে।
বাট বলেন একজন। ক্রিকেটের মধ্যে ক্রিকেট মমিনুল সৌরভ, আপনার মুখোমুখি সবচেয়ে কঠিন বোলার কে? সুনীল নারায়ণ, সুযোগ দেওয়া হলো পৃথিবীর যে কোনো ব্যাটসম্যানের মতো আপনি হতে পারবেন, কোন ব্যাটসম্যানের মতো হতে চাইবেন? স্মিথ, স্টিভেন স্মিথ। ওকে। সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, এই চারজনের মধ্যে কার সঙ্গে আপনি আপনার ব্যাটিং ক্যারিয়ারটা বদলাতে চাইবেন? সবার সাথে। একজন বললে? বিকজ সবার সাথেই খেলেছি, সবার সাথেই আমার কাছে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং, এই জন্য। সাব্বির, তাসকিন ও নাসির, বিয়ে তো করেছেন আপনারা তিনজনই। বিয়ের আগে আপনাদের এই জি। তিনজনের মধ্যে কার মেয়ে ভক্ত ছিল সবচেয়ে বেশি? আই থিঙ্ক সবারই, তিনজনেরই। একটা বলেন, সব তো সবার বললে কিভাবে হবে? একটা র্যাঙ্কিং করেন, আচ্ছা 1 2 3 করেন। তাসকিন 1, নাসির 2, আমি 3। মেয়েটা কি এখনো জ্বালায় আপনাকে? সরি? মেয়ে ভক্তরা কি এখনো জ্বালায়? না, মেয়েরা জ্বালায় না, অ্যাজ এ ফ্যান হিসাবে কথা বলে। সবার ফোন রিসিভ করি, বাট সবার সাথেই কথা হয় মাঝে মধ্যে। কেউ শুভেচ্ছা দেয়, কেউ কংগ্রেস দেয়, হ্যাপি বার্থডে উইশ করে, এভাবে কথা হয়। আমার নেক্সট কোয়েশ্চেন, যে ধরুন ভাবিকেই হ্যাপি বার্থডে উইশ করতে আপনি রাত 12টার সময় ভুলে গেলেন, পরদিন যখন এটা মনে পড়বে কিভাবে তা মেকআপ করার চেষ্টা করবেন সাব্বির? রেস্টুরেন্ট ডিনার। ওকে। ভাবির জন্মদিন নাকি আপনাদের অ্যানিভার্সারি, কোন তারিখটা ভুলে যান, মানে ভুলে যাওয়ার প্রবণতা রয়েছে? জন্মদিনটা ভুলে যাই। বিয়ের আগের জীবনে সবচেয়ে বেশি মিস করেন কি? আহ, আমার ওয়াইফ অর্পার সাথে যে চুপ করে দেখা করাটা, ওইটা। ওকে। রিয়াদ নাকি সাব্বির, ক্লিন হিটে ছক্কায় কে বেশি ভালো? রিয়াদ ভাই। ক্রিকেটের বাইরে সবচেয়ে ভালো পারেন কোন খেলা? ফুটবল। আপনি তো রাজশাহীর ছেলে, সেখান থেকে অনেক ক্রিকেটার ন্যাশনাল টিমে উঠে এসেছে, রাজশাহীর সবচেয়ে ভালো ক্রিকেটার বলবেন কাকে? অনলি কাদ মাসুদ পাইলট। ফান এন্ড অনলি। ওকে। চন্ডিকা হাতুরে সিং এর এমন একটা উপদেশের কথা বলেন যেটা আপনি এখনো মনে রেখেছেন। পাস্টকে তাড়াতাড়ি ভুলে যাওয়া, ফিউচার নিয়ে চিন্তা করা। পেস নাকি স্পিন, কোন ধরনের বোলিং এর বিপক্ষে ব্যাটিং এ মজা বেশি? পেস। টেস্ট, ওয়ানডে, টি20, কোন ফরম্যাটে ব্যাটিংটা সবচেয়ে কঠিন? আমার কাছে মনে হয় যে টেস্টে মনে কঠিন, একটু ধরে ধরে খেলা তো কঠিন। ন্যাশনাল টিমের অংশ হিসেবে কোন জয়টি আপনাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে? আহ, ইংল্যান্ডের সাথে 2015 যে ওয়ার্ল্ড কাপ। ধরুন কালকে থেকে আপনি বাহাতি ব্যাটসম্যান হয়ে গেলেন, কার মতো ব্যাটিং করতে চাইবেন তখন? কার মতো ব্যাটসম্যান হতে চাইবেন? মাইকেল ভেরান। ব্যাটসম্যান সাব্বিরের সবচেয়ে শক্তির জায়গা কোনটি? পুল শট। দুর্বলতা সবচেয়ে, যে জায়গা নিয়ে সবচেয়ে বেশি কাজ করতে হবে? আই থিঙ্ক স্কোয়ার কাট। ক্রিকেটার না হলে কি হতেন? কখনো চিন্তা করিনি, বাট হয়তো কোনো বিজনেসম্যান বা কোনো একটা বিজনেসম্যানই আবার ট্রাই হওয়া বেশি। ঘুরতে যাওয়ার জন্য আপনার সবচেয়ে প্রিয় জায়গা কোনটি? রাজশাহী, অ্যান্ড যদি দেশের বাইরে হয় নিউজিল্যান্ড। একটি এনার্জি ড্রিঙ্কের অ্যাড করে আপনি প্রবল সমালোচিত হয়েছিলেন, এখন কি এসে মনে হয় সেটা ভুল ছিল সেই অ্যাডটি করা? হ্যাঁ, ভুল ছিল। নিজের সবচেয়ে দামি ক্রিকেট ব্যাট কত কত মূল্যের? 1,10,000। সবচেয়ে দামি সানগ্লাস? 39,000। আপনার বাসায় সবচেয়ে যত্ন করে ক্রিকেটের কোন সুভেনিরটি রেখে দিয়েছেন? হতে পারে আপনার কোনো গ্লাভস, জার্সি, ব্যাট, অথবা কোনো একটা ছবি টবি। যে ব্যাট দিয়ে আমি ইন্টারন্যাশনাল শুরু করছি। ওকে। জাতীয় দলের ট্রেনিং এ সবচেয়ে সিরিয়াস দেখেছেন কাকে ট্রেনিং এর সময়?
সবাই সিরিয়াস, মুশফিক ভাই একটু বেশি সিরিয়াস। লেগ স্পিন নাকি অফ স্পিন? লেগ স্পিন। মানুষ সাব্বিরের একটি গুণের কথা বলুন। ব্যক্তি সাব্বির। তাতে মানুষকে মাফ করে দেয়। একটি দোষের কথা বলুন। শর্ট টেম্পার। ফুটবলে আপনার প্রিয় কে, মেসি না রোনালদো? রোনাল্ডো। কেন? বিকজ ওর একটু মানে একটু ভালো লাগে, অ্যাক্টিভিটিস ভালো লাগে, ওর গোল করে একটু ভালো লাগে। মেসি যেন কেমন একটু যেন মানে অ্যাগ্রেসিভ না। আচ্ছা আচ্ছা, রোনালদোর ওই এগ্রেশনটা আপনার ভালো লাগে সবচেয়ে জি। বেশি। ওকে, সাব্বির 0 রানে আউট হওয়া বেশি হতাশার নাকি ক্যাচ ফেলে দেওয়াটা? 0 রানে আউট হওয়া বেশি হতাশা। ন্যাশনাল টিমে ঢোকার পর মোবাইল নাম্বার বদলেছেন কতবার? আহ, অনেক কয়বার, 6-7 বার। ন্যাশনাল টিমে সবচেয়ে বেশি মিস করেন কি? মিস করি আমি আমার চেয়ারটা, ড্রেসিং রুমের চেয়ারটা। আপনার বয়স এখন 29 বছর, আরো কত বছর ক্রিকেট চালিয়ে যেতে পারবেন, খেলতে পারবেন বলে আশা করেন, বিশ্বাস করেন? যতদিন গায়ে শক্তি থাকবে, ততদিন মানুষের দোয়া ভালোবাসা থাকবে। কতদিন একটা টাইম বলেন, 5 বছর, 7 বছর, 10 বছর? চিন্তা করিনি এখনো বস। ক্রিকেট ক্যারিয়ার শেষে সাব্বির কি কোচ হবেন? ইয়েস অর নো? না, নো। আমরা ইয়র্কারের একদম শেষে চলে এসে আমার জাস্ট শুধু দুটো প্রশ্ন বাকি রয়েছে। একটা হচ্ছে সাব্বির নাকি নাসির, প্রতিভার অপচয় কে বেশি করেছে বলে মনে করেন? আমার কাছে মনে হয় যে আহ, নাসিরই মনে হয়। সাব্বির না নাসির, বাংলাদেশ ক্রিকেটে ব্যাড বয় ইমেজটা কার বেশি বলে মনে করেন? এটা তো পাবলিক বেশি বলতে পারবে। আপনার রিয়েলাইজেশন কি? আমার ইমোশন বলে দিলাম আমি, এটা আমার দেশের মানুষই বলতে পারবে বেশি। ওকে সাব্বির, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাদের সঙ্গে ইয়র্কারের 50টি প্রশ্নের ঝটপট উত্তর দিয়েছেন। এই অনুষ্ঠানের মেজাজটা যেমন ঠিক তেমন মেজাজে আপনি উত্তরগুলো দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং অবশ্যই আপনার ক্যারিয়ারের জন্য অশেষ শুভকামনা থাকলো। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ নোমান ভাই, থ্যাংক ইউ সো মাচ।